এই যে ছোট্ট একটা ঘর, মনে হইতেছে 1 বিঘা হবে। এই ছোট্ট ঘরটা, এই যে এই মুরব্বির একটা করুণ কাহিনী আছে। তার 4টা ছেলে ছিল, মানে 4টা সন্তান ছিল, ছেলে সন্তান। এক এক করে 4টা সন্তানই মারা গেছে। আর 2টা মেয়ে মারা গেছে, কিন্তু আরেকটা মেয়ে আছে, সেও অসুস্থ। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, একটু কষ্ট হয়। আল্লাহ, আপনার বয়স কত? 80 না 90 কে জানেন কইতে পারেন না। বলতে পারেন না? তার বয়সটা বলতে পারতেছে না। আপনার ছেলেরা কিভাবে মারা গেল? হায়াত নাই, মরিয়া গেছে, আল্লাহ রোগ দিছে। এখন এই মানুষটার এই 4 কুলে কেউই নেই, আত্মীয় স্বজন বলতে কেউই নাই, তাকে দেখার মতো কেউ নাই। তিনি হচ্ছে মানুষের বাড়ি বাড়ি থেকে মানে যা পায় তা দিয়ে আর কি করে, মানে সংসারটা মোটামুটি এই যে এই ঘরের ভিতরেই থাকে, এই ঘরের ভিতরেই রান্না বান্না করতেছে। আচ্ছা, আপনি কি ভিক্ষা করেন এমনি এলাকায় যান? না জিগান এলাকায় যান না? ওই তো ওই বেতন দুগা দিব, ওই যে হে দুগা যায়, ওই যে কালকে হে দুগা দিছে, আজ আবার সকালে হে দুগা বাদ দিছে। আচ্ছা, ওই যে চাল আর এইভাবেই চলেন। আচ্ছা, আমি একটু দেখাই এই যে এই ঘরের ভিতরে কি কি আছে, আমি একটু দেখাই। আসো, এই যে দেখেন, একটা চুলা আছে, এই যে এই যে খড়ি, এইখানে মানে এই অবস্থা। হ্যাঁ, আর ঘরে চলে আছে। আমি একটা জিনিস দেখাই, তিনি হচ্ছে আমাদেরকে একটু আগে দেখাইছে। তিনি যে জিনিসটা দেখাইছে সেটা হচ্ছে তার কাছে, মানে তিনি এই যে চাল আর ডাল কে জানি দিচ্ছে, এটা দিয়ে আর কি খিচুড়ি রান্নবে। আর খিচুড়ি রান্নার জন্য তেল আছে এই যে এতটুকু, তার ঘরে এতটুকু তেলই আছে। এদিকে আসতে পারবেন? আচ্ছা থাকেন, তাহলে থাকেন, আপনার কষ্ট করা লাগবে না। এই যে তার ঘরের অবস্থা, এই যে এইখানে একটা চকি আছে। এই দেখেন, এই মানুষটা এই বয়সেও 80-90 বছর বয়স, এই বয়সে কত কষ্ট করে চলাফেরা করে। মানুষের 5 জনেদের যা দেয় তা দিয়েই তিনি হচ্ছে বেঁচে আছেন, খাবার দাবার খেয়ে। যা বসার মতো একটা কিছু দাও তো। রোজা রাখতে পারে না, কিন্তু আসলে বৃদ্ধ হয়ে গেছে, এই বয়সে রোজা রাখা খুব কষ্টকর। আপনি বসেন, হ্যাঁ একটু বসেন, বসেন। কথা বলতে কষ্ট হয়, এই বয়সে অনেকেই আছে রোজা রাখতে মানে পারে না, এই যে ইয়াং থাকতেই পারে না, কিন্তু তিনি হচ্ছে বৃদ্ধ হয়ে গেছে, এই কারণে রোজা রাখতে পারতেছে না। তো এই যে এই দাদির অবস্থা, তিনি এই ছোট্ট একটা ঘরে, আমি যে চারিদিকে দেখাই, এই যে ঘরে এই যে অবস্থা ফাইটটা গেছে। হ্যাঁ, এই দিকটা দেখা, ওইদিকে এই যে দেখছো, এই যে ঘরের অবস্থা। এই যে ঘরের অবস্থা, এই ঘরের ভিতরে তিনি একা একা বসবাস করে। যদি এরকম হয় যে তিনি আল্লাহ তাআলা সকল প্রাণীর মৃত্যু দিবে, তিনিও একদিন মারা যাবে। তিনি যদি মারা যায়, তার দেখার মতো কিন্তু কেউই নাই। তিনি কিন্তু একাই এই জগতে, এই পৃথিবীতে তার কেউ নাই। আর একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, একটা মানুষের এই পৃথিবীতে কেউই নাই। আমাদের একটা কিছু হইলে আমার ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, তারা হচ্ছে কি দেখাশোনা করবো, এক জায়গায় নেওয়া যাবে অসুস্থ হইলে, কিন্তু তার কে নিবে যদি সে ঘরে পড়ে থাকে? দেখার মতো কেউই নেই।